2024 সালের মে মাসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ভোকালিস্ট ও গিটারিস্ট আহসান তানভীর পিয়াল প্রাণ হারান। সেই দুর্ঘটনায় নিহত হন গাড়ি চালকও। গাড়িতে থাকা বাকি 3 জন ব্যান্ড সদস্য গুরুতর আহত হন। সেই ক্ষতচিহ্ন দীর্ঘ সময় সঙ্গীত থেকে দূরে ছিল ব্যান্ড দলটি। দীর্ঘ 1 বছরের বিরতির পর দেশের জনপ্রিয় ব্যান্ড অড সিগনেচার ফিরছে তাদের বহুল প্রকাশিত সোলো কনসার্ট নিয়ে। আগামী 1 আগস্ট 2025 রাজধানীর কৃষি বিজ্ঞান ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। দলের প্রতিষ্ঠাতা সদস্য ড্রামার আকিব উদ্দিন আহমেদ বলেন, আমরা আমাদের হারানো বন্ধুর স্মৃতিকে নিয়েই আবার ফিরছি। এই কনসার্ট তারই প্রতিচ্ছবি। খুব কঠিন আমাদের জন্য এই ট্রমা থেকে বেরিয়ে আসা। এখনো যখনই সেই সময়গুলো মনে পড়ে, নিজের সঙ্গে নিজেকে মানসিকভাবে লড়াই করতে হয়। পিয়াল আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সঙ্গে গড়ে তোলা অসংখ্য স্মৃতি আমাদের মধ্যে বেঁচে আছে, আর সেগুলোকেই আমরা শক্তভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করব সব সময়। পিয়াল আমাদের বন্ধু, আমাদের ভাই, ও থাকবে আমাদের স্মৃতিতে, আমাদের অনুভবে। ভবিষ্যৎ কেমন হবে জানি না, তবে আমরা প্রস্তুত। আবার শুরু করছি পিয়ালকে মনে রেখে, ওকে সঙ্গে নিয়েই। অড সিগনেচারের নতুন গান জগৎমঞ্চ চলতি বছরের মে মাসে মুক্তি পায়, যা ব্যান্ডটির ফেরার ইঙ্গিত হিসেবে ধরা হয়েছিল। সেই ধারাবাহিকতায় অড সিগনেচার দ্য কামব্যাক কনসার্টে থাকবে ব্যান্ডের পুরনো জনপ্রিয় গানগুলোর পাশাপাশি একাধিক অপ্রকাশিত নতুন গানের লাইভ পারফরমেন্স। এই কনসার্টে একাধিক অতিথি শিল্পীর অংশগ্রহণও নিশ্চিত করেছে ব্যান্ড দলটি। একই সঙ্গে মঞ্চ থেকেই ব্যান্ডের নতুন সদস্য, পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রকল্পের ঘোষণাও আসতে পারে। কনসার্টের আয়োজক হিসেবে রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান প্রাইম ওয়েব কমিউনিকেশনস, এবং পুরো কনসার্টের ডিজিটাল পার্টনার হিসেবে থাকছে টোট্যাং, যারা প্রচার ও অনলাইন কন্টেন্ট ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। এই আয়োজন শুধু একটি কনসার্ট নয়, এটি একটি ফেরার গল্প, একটি বন্ধুকে হারিয়ে বেঁচে থাকার লড়াইয়ের গল্প, এবং সেই সব শ্রোতাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ যারা এখনো বিশ্বাস করেন সঙ্গীত ফিরে আসে। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।